ম্যান্ডালজি এই মানে পরিবারের ইনফ্রাস্ট্রাকচার কিংবা স্থাপনা মাংস এগুলো আমরা কিন্তু আমি সন্তুষ্ট যে এখানে সরকার গ্রহণ করে কোনো ধরনের সেরকম আক্রমণ হয়নি উল্লেখযোগ্য কিছু হয়নি। ইভেন এখানে অনেক দর্শনীয় স্থান আছে, সেগুলো আপনারা পার্সেন্টেজ এমনভাবে তৈরি করেছেন যে মানুষ এগুলো মঞ্জুর পারেনি। তো এটার জন্য আমি বলবো আপনাদের অবদানটা অনেক বেশি। সরকারি স্থাপনাগুলোর ব্যাপারে একই ধরনের কথা আমি বলবো যে এই স্থাপনা কিংবা অর্গানাইজেশন যদি না চলে দিন শেষে মানুষ ক্ষতিগ্রস্ত হবে, তাই না? আজকে ধরেন পুলিশের সেবা থেকে মানুষ বঞ্চিত, পুলিশের কি বিকল্প মানে বাংলাদেশে আছে? নাই, কিন্তু সে যে ধরনের সেবা দিচ্ছে সেগুলো কিন্তু বিকল্প নেই। হয়তো আমরা ট্রাফিক পুলিশের আমরা দেখতে পাচ্ছি ট্রাফিক পুলিশের দায়িত্বরা সাধারণ নিয়ে নিচ্ছে অনেক আগার ইস্যু অসুবিধা এগুলোর ব্যাপারে ওষুধ মামলাগুলো যেভাবে এগিয়ে নিতে হয় সেগুলোর ব্যাপারে আপডেট করে দিই। ঠিক আছে, যারা চুরি করছে রাহাজানি করছে তাদেরকে গ্রেফতার করা, একটা ডিটারেন্স তৈরি করা, যে সেই যে পুলিশের যে সামরিক কার্যক্রম সেগুলোর ব্যাপারে সেগুলো কিন্তু আমরা এই বিদেশের জনগণ কিন্তু বঞ্চিত হচ্ছে। তো এখানে একইভাবে আমি ইউনিয়ন পরিষদে ইউনিয়ন পরিষদে গিয়েছিলাম, সেখানে গিয়ে দেখি যে ইউনিয়ন পরিষদের কার্যক্রমগুলো স্বাভাবিক এখনো হয়নি। তো এখানে আমি আপনাদের মাধ্যমে সবাইকে অনুরোধ করবো যাতে করে এগুলো কার্যক্রম স্বাভাবিক করার জন্য যদি কোনো পরিবেশ তৈরি করতে হয় আমরা যেন করি। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের জন্য যেন আমরা এরকম কোনো ভয়ভীতি করার কোনো পরিবেশ তৈরি না করি যে তারা এলাকায় আসতে পারছে না, তাই না? এখন ধরেন একটা আপনার জন্ম নিবন্ধন করতে হবে, তো এই প্রতিযোগিতা কিন্তু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাছে আসবে আসবে না? তো এই মানুষের এই সেবা থেকে তাকে বঞ্চিত করা কোনোভাবে আমাদের জন্য ঠিক হবে না। তো ইউনিয়ন পরিষদ মানে মানুষের সেবা দেওয়ার যে সকল প্রতিষ্ঠানগুলো আছে এগুলোকে স্বাভাবিক করতে হবে। পুলিশের ব্যাপারে অলরেডি কাজ করা হচ্ছে। আজকে সরাসরি উপদেষ্টা মহোদয় বলেছেন তো টাইম দিয়েছেন ভিতরে যারা যোগদান করবে না তাদের জন্য একটা নির্দেশনা থাকবে, খুব দ্রুত হয়তো পুলিশের যে কর্মীরা সেগুলো অ্যাক্সেস করা হবে। কারণ অন্যান্য যে লোকাল যে এনভায়রনমেন্ট সেই এনভায়রনমেন্টটা তৈরি করার জন্য আপনাদেরও একটা ভূমিকা আছে। সো আমি আপনাদের সবাই অনুরোধ করবো এরকম ভূমিকা পালন করার জন্য, যাতে করে সবাই মত নির্বিশেষে তার সরকারি কাজ যেগুলো সেগুলো যেন করতে পারে। এটা যদি কোনো ধরনের বাধার সম্মুখীন কারো না হয়, কোনো ধরনের চাঁদাবাজি হবে না। এটা একদম ঠিক নির্দেশনা আমরা পেয়েছি, আপনারাও শুনেছেন সরাসরি উপদেষ্টার মধ্যে বলেছেন চাঁদাবাজি বলে পার ভেঙে ফেলেছে। আমরা এত কোনো কঠোর হবে না, সেটা আমরা রিপোর্ট করে হয়তো আমাদেরকে কঠোর হতে হবে। তো এইগুলো আমরা কঠোরভাবে এই সকল বিশৃঙ্খল যেগুলো সেগুলো ব্যবহার করবো। মানুষ যদি স্বাভাবিকভাবে এই রাত 24 ঘন্টা যদি স্বাভাবিকভাবে স্বাধীনভাবে নিরাপদের সাথে চলাফেরা করতে পারে, এটা নিশ্চিত করতে আমরা কিন্তু চলার চেষ্টা করে যাচ্ছি। সেখানে আপনাদেরকে এই সহযোগিতা আপনাদের সহযোগিতা আমাদের প্রয়োজন, যাতে করে মানুষের কাছে এই বার্তাগুলি পৌঁছে যায় এবং তার জন্য নিরাপদে চলাচল করতে পারে। আমরা এখানে কোনো পার্সোনাল ব্যাপার ব্যক্তিগত সুবিধা দেওয়ার জন্য এখানে আসি, কোনো পলিটিক্যাল পার্টি এজেন্ডা বাস্তবায়ন করতে আসেনি। আমরা এখানে জনমানুষের কাছে এসেছি। সেটা আপনারা অবশ্যই আপনাদের একটা ব্যক্তিগত একটা পলিটিক্যাল ইনফরমেশন থাকতে পারে, বাট যখন আপনারা কাজ করেন তখন সে ফ্যাক্ট নিয়ে কাজ করেন। মানে এরকম না যে কোনো একটা জিনিস আপনার সমালোচনা করছেন সেটা কিন্তু না। মানুষের মনে শক্তি আনার জন্য যা করতে হয় সেই কাজগুলো করবো। এখানে কিন্তু আমরা কোনো ধরনের আপনার কোনো ব্যক্তিকেন্দ্রিক কিংবা কোনো দলের কিংবা কোনো অংশের স্বার্থ রক্ষার জন্য আমরা কাজ করতে আসি, আমরা জনগণের স্বার্থ রক্ষার জন্য কাজ করতে আসি। আমরা ইদানিং দেখতে পাচ্ছি যে অনেক বেশি গুজব করা আছে, প্রচুর কিছু গুজব আসলে পজিটিভ, কিছু গুজব একদম নেগেটিভ কিংবা খুবই খারাপ। পজিটিভ গুজব কি একটা উদাহরণ দিই, ধরেন আসলে সেনাবাহিনীর প্রতি নির্ধারিত মনে তালিকা যে আলুর দাম 40 টাকা, গরুর মাংস 650 টাকা, ঠিক আছে, খাসি মাংস 800 টাকা, না সেনাবাহিনী কর্তৃক এরকম জন্য মূল্য তালিকা দেওয়া হয়নি। বাট এটা এই গুজবের একটা পজিটিভ সাইড কি, হয়তো বাজারের যে দামগুলো সেগুলো এটার জন্য এই দেশের জনগণ এটা থেকে একটা সুবিধা পেতে পারে, এটা পজিটিভ গুজব। নেগেটিভ গুজবটা আরও অনেক কিছু খারাপ কিছু হতে পারে, যে গুজবগুলো কিন্তু এখনো বিভিন্নভাবে আছে, সোশ্যাল মিডিয়াতে ভিডিও আকারে, পুরাতন ভিডিও আকারে, ছবি আকারে,
কিংবা বিভিন্নভাবে মিন আকারে এরকম কিছু অনেক কিছু কিন্তু আপনার নেগেটিভলি ট্রান্সমিট হচ্ছে। সেখানে আমি আপনাদেরকে অনুরোধ করবো যে এগুলো ফ্যাক্ট সহকারে মানে আসল ঘটনা কি সেটা সহকারে যেন আপনারা এই গুজবগুলোকে ফাইট ব্যাক করেন। কারণ আপনারা সম্পর্কে অন্যরা যদি গুজবকে ফাইট ব্যাক করেন, ট্যাকেল করেন, তাহলে মানুষের কাছে আসল সত্যতা পৌঁছাবে এবং আমরা যখন আসল সত্য জানবো তখনই কিন্তু আমরা সুন্দর একটা কর্মপরিবেশ পাবো। আপনারা পুলিশের সিভিলের যেটা সকলে জানে যে এটা থেকে আমরা বঞ্চিত হচ্ছি, যতদিন পুলিশের সিভিল আমরা পাবো না, আপনারা যদি জনমত তৈরি করতে পারেন বিভিন্ন জায়গায় গিয়ে যাতে কমিউনিটি পুলিশিং করে কাজ করতে পারি। অলরেডি আমি বিভিন্ন জায়গায় গিয়েছি, রাতে গিয়েছি, পুলিশ করছি, আমি দেখি যে আমাদের স্থাপনাগুলো রক্ষা করার জন্য জনগণই গিয়ে এসেছে। তো এই ধরনের কমিউনিটি পুলিশিং কিন্তু আমাদেরকে এখন চালু রাখতে হবে, বিশেষ করে যতদিন না পুলিশ তাদের সেবাগুলো স্বাভাবিক করছে ততদিন আমাদেরকে চালু রাখতে হবে। সেই ব্যাপারে আপনাদের সহযোগিতা করবো। আমরা এই বিয়ের সময়ের জন্য আমরা একটা হটলাইন চালু করেছি। আমাদের দুজন অফিসার, দুজন আরোপিন আছে এবং ক্যাপ্টেন মিনা, এই দুজন বিয়ের সময়ের প্রত্যেকটা ঘটনা তারা শুনছে এবং যে কোনো ধরনের অভিযোগ থাকলে সেই অভিযোগগুলোর উপরে আমরা কাজ করছি। নিজের আরপিনের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 0176, আপনারা নোট করতে পারেন, 0176 924 2138 924 076 924 2134 আছে। আরেকটা নাম্বার হচ্ছে 0176 924 2150, মানে 50 এবং 34, ঠিক আছে? 0176 924 21, একটা হচ্ছে কমন, একটা হচ্ছে 50 50, একটা হচ্ছে 34। সো এই নাম্বারে আপনার যে কোনো সময় আপনাদের যে কোনো তথ্য শেয়ার করে কিংবা অভিযোগ জানালে আমরা কাজগুলো করছি। একদিন কোনো একটা অভিযোগ কিংবা তথ্য শেয়ার করবেন, আমরা একটা ফটো আপনাকে দিয়ে দেবো। আপনার যদি কোনো গ্রুপ থাকে তাহলে সেখানে হয়তো আপনারা শেয়ার করতে পারবেন। অভিযোগকারী কিংবা তথ্যটার নাম কিংবা পরিচয়, ফোন নাম্বার, ঘটনাস্থল কোথায়, যেখানে কি হয়েছে সেই বিষয়টা এবং ঘটনার সময় তারিখ, আর হচ্ছে গুগলের প্রাপ্তি সহকারে যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের ডিটেলসটা দিয়ে দিলে আমরা আমাদের টিম রিপ্রেজেন্ট করতে পারি। বাস্তবতা হচ্ছে যে আমাদের যদি কেউ বলে যে অমুক ইউনিয়নের 3 নম্বর ওয়ার্ডে এত নাম্বার বাসায় গিয়ে এই সমস্যা যদি কারোর নিচে সমস্যা, তাহলে আমাদের জন্য খুঁজে বের করতে হবে। আমরা রাস্তা দিয়ে বলে যে অনেকে আমাদের বলেছে যে আলিম নেতা বলেও নাকি সবাই দেখা যাবে যে আলিম নেতা বাসা, আসলে বাস্তবিক তা হয় না। সেগুলো সময় নষ্ট অযথা সময় কেটে না। তো আমরা আপনাদের রিকোয়েস্ট করবো যদি কারো কোনো সমস্যা থাকে এই ফর্মেট অনুযায়ী গুগল ব্যাকিং সাথে যদি আসে আমরা খুব দ্রুত তাদেরকে সেই টাকা দিতে পারবো। আপনাদের এবং আমাদের মাঝে একটা কমিউনিকেশন প্ল্যাটফর্ম থাকা উচিত যে আপনাদের যে হয়তো যে তথ্য আছে সেই তথ্যটা আমাদের সাথে শেয়ার করে কিংবা আমাদের প্রতি গৃহীত ব্যবস্থাগুলো আপনারা জানবেন এবং জনগণকে জানাবেন যে এখন এই ব্যবসাগুলো না। আমি নিশ্চিত আজকের পরে একটা হয়তো আমরা এরকম একটা প্ল্যাটফর্ম তৈরি করতে পারবো যেখানে আপনারা সার্বক্ষণিকভাবে বিভিন্ন বিষয়ে কী অবস্থা সেটা আপনারা কিংবা আইন শৃঙ্খলা পরিস্থিতি কী অবস্থা সেটা আপনারা জানতে পারবেন। আপনারা জানেন যে এখানে আমাদের দুটো থানা আছে, তারপরে হাইওয়ে পুলিশ আছে, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ আছে, এখানে ব্রিজে আছে, গেটে আছে। তো এই সব পয়েন্ট অফ ভিউ থেকে কিন্তু জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ একটা উপজেলা। বিশেষ করে ঢাকা চট্টগ্রাম হাইওয়ের একটা বড় অংশ দিয়ে সংযুক্ত হয়েছে। আমরা জানি যে ঢাকা চট্টগ্রাম হাইওয়ে আপনার যে রাস্তাটা আছে এটা মানুষের সঙ্গে দায়িত্ব, তো এটাকে গার্ড করাও কিন্তু আমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব। আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত এই ইকোনমিক লাইফ লাইন কোনো ধরনের ডিস্টার্বেন্স আসেনি। আবার ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, হাইওয়ে পুলিশ, আমাদের যে থানা পুলিশ এগুলো এখন পর্যন্ত ভালো আছে এবং এটার জন্য আপনারা যেভাবে অবদান রেখেছেন আপনাদের পক্ষ থেকে আমি আবারও আপনাদেরকে ধন্যবাদ জানাতে চাই। আমি আপনাদেরকে আরেকটা জিনিস বলবো, সেটা হচ্ছে আমাদের সবাইকে ইন্টিগ্রেট করে করতে হবে। এখন কিন্তু আমাদের প্রধান উপদেষ্টা আমাদের যেটা বলেছেন আমাদের এতটাই সময়, এখন আমাদের ভিতরে গুজরাট থাকা উচিত হবে না। আমাদের এরকম হতে পারে আপনাদের ভিতরে এরকম থাকতে পারে যে একজন এ পন্থী, একজন বি পন্থী, একজন সি পন্থী, একজন বি পন্থী, এরকম। তো এরকম গুজরাট থাকলে আমরা কিন্তু আসলে সামনে
সামনে ভালোভাবে এগিয়ে যেতে পারবো। তো আমি অনুরোধ করবো যে আপনারা সবাই এক হয়ে এই সময়টার জন্য বাংলাদেশের জন্য যে একটা পরিবর্তন এসেছে, পরিবর্তনকে পজিটিভ দিকে আমরা সামনে এগিয়ে যেতে পারি, এটার জন্য আপনারা সবাই মানে ঐক্যের সাথে আমরা যেন এই সামনের দিকে নিজের সাথে এগিয়ে নিতে পারি। একটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, আমরা যে ধরনের কমপ্লেন পাচ্ছি, বেশিরভাগ কমপ্লেনের মূল কারণ যেটা আমরা খুঁজে বের করছি সেটা হচ্ছে অধৈর্য। মানুষ ধৈর্য ধরতে পারতেছে না, এই জন্য কমপ্লেন আসছে। কারণ আমাদের কাছে আজকে 100টা বিদেশ সেবায় 100+ কমপ্লেন এসেছে, এটা 90% কমপ্লেন হচ্ছে এই 17 বছর ধরে ঝামেলা ছিল, এখন তারা 17 মিনিটে এটা সমাধান চায়। ঠিক আছে, তো এখানে কিন্তু ধৈর্য ধরতে হবে, সবাইকে ধৈর্য ধরতে হবে। তো এখানে অনেক ল্যান্ড ইস্যু সংক্রান্ত যে প্রবলেমগুলো আমাদের কাছে আসে, আমরা অলরেডি উপজেলা পরিষদের সাথে এসিল্যান্ড মহোদয়দের সাথে নিয়ে এটা নিয়ে আমরা কাজ করছি। আমরা নিশ্চিত যে আপনাদের মানে আপনাদের এই এলাকার সবার জন্য ন্যায় বিচারটা আমরা নিশ্চিত করতে পারবো। তো এখানে আমি সবাইকে একটু ধৈর্য সহকারে কাজ করতে বলবো, আপনারাও জানাবেন সবাইকে একটু ধৈর্য ধরেন। কারণ যখন ধৈর্যটা আমাদের একটু কম হয় তখন আসলে বিবাদ বেড়ে যায়। তো এখন পর্যন্ত আমাদের এখানে কয়েকজনকে ধরে নিয়ে আসা হয়েছিল, যার বিশৃঙ্খলাকারী ছিল, দুষ্কৃতকারী ছিল, তাদেরকে আমরা ধরে নিয়ে এসেছিলাম। বাট আবার সবাইকেই মুসলিম দিয়ে আমরা একবারে প্রথমবার মতো তাদের সুযোগ দিচ্ছি। তো এটার পজিটিভ একটা দিক আছে যে আমরা ধরে নিয়ে আসছি, বাট আবার নেগেটিভ দিক হচ্ছে তারা আবার সুযোগ পাচ্ছে। তো এটার ব্যাপারে আপনাদের আমি মতামত চাইবো যে আপনারা কি চান, কিংবা আপনাদের এলাকার জন্য কোনটা ভালো হবে, যে তাদের ধরে আমরা আরো কঠোর কোনো ব্যবস্থা নেবো, এখন যেভাবে চলছে সেভাবে চলবে, সে ব্যাপারে আপনাদের মতামতটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ হবে। কারণ আমরা এই নীলেশ্বরের মূল বাসিন্দা, আপনার এখানে মূল বাসিন্দা, আপনার এখানে জানেন। তো আপনাদের থেকে আমরা যে তথ্য পাবো, যে সাজেশন পাবো, সেগুলো আমাদের জন্য আমাদের কাজ করবে না, পাত্র হয়ে থাকবে। সবশেষে আমি বলবো যে আমরা যদি সবাই মিলে চেষ্টা করি, তাহলে এই নীলেশ্বরের অবস্থা আরো ভালো করার জন্য আমরা কার্যকরী অবদান রাখতে পারবো। এই ব্যাপারে আমরা অলরেডি প্রশাসনের সাথে কাজ করছি, পুলিশের সাথে কাজ করছি, আনসারের সাথে কাজ করছি, ফায়ার সার্ভিসে যারা আছে তাদের সাথে কাজ করছি, সব ধরনের পুলিশের সাথে কাজ করছি, ইভেন ব্যবসায়িক প্রতিষ্ঠান যারা আছে তাদের সাথে আমরা কাজ করছি, তাদের নিরাপত্তার জন্য আমরা কাজ করে যাচ্ছি। প্রত্যেকটা পর্যায়ে আমরা এখানে আমাদের প্রতিষ্ঠা জারি রেখেছি, যাতে করে সবাই নিরাপদ বোধ করে। এটা আমাদের প্রথম কাজ, যে সবাই যেন নিরাপত্তাটা পান। আমাদের প্রথম কাজ করছে এটা, এই নিরাপত্তা আমরা প্রথমে একজন নিশ্চিত করবো। এরপরে এরপরে যে সময় থাকবে যার সঙ্গে উন্নতি করা, জনগণকে যে সময়ে যে ধরনের সেবা দেওয়ার কথা সেই সেবাগুলো তারা পায় সেগুলো নিশ্চিত করে এই ব্যাপারটা কাজ করে। এবং আমি নিশ্চিত যে আপনাদের সহযোগিতা করে আমরা খুব সহজেই এই কাজগুলো করতে পারবো। গত কয়েকটা দিন আমরা দিন রাত ধরে কাজ করেছি, বাট সেই দিন রাত কাজ করলেও আমরা কষ্ট পাই, কারণ আমরা ধরে নিয়েছি যে আমরা দেশের মানুষের জন্য কাজ করছি। তো সেই দিক থেকে আপনারাও যখনই কাজ করেন, মাঠে ঘাটে সংবাদ গ্রহণ করেন, সংবাদ করেন এবং সব জায়গায় পৌঁছে দেন, কাজ সংবাদ তৈরি করেন, সঠিক তথ্য দেবেন, সেইভাবে আপনার যেভাবে কাজ করেন, আমরা আমাদের একটা ফ্রন্টে কৃষি এবং মিডিয়া মিলে যদি একসাথে কাজ করি, তাহলে আসলে একটা শান্তিপূর্ণ এলাকা ছিল আগে ছিল, এবং আমি নিশ্চিত ভবিষ্যতে আরও ভালো হবে। আপনাদের সকলের সহযোগিতা আমরা পাবো। এবং আপনাদেরও যদি কিছু বলে থাকে, কিন্তু আপনারা যদি কোনোভাবে মনে করেন যে কোনো একটা থাকবেন, আপনার কোনো ধরনের হুমকি পাচ্ছেন, আমাদের জানাবেন। যে কোনো ধরনের যে কোনো ব্যক্তি, সংযুক্ত যে কোনো ব্যক্তি, তার যে কোনো সমস্যা আমাদের কাছে জানাতে পারবে। সেটা আপনাদেরও যদি এরকম থাকে, সেটা আমাদের কাছে জানতে হবে। অন্য যে কেউ হুমকি পেয়েছে কোনো ধরনের, আমাদের কাছে জানাবেন, আমরা সেটা কার্যকরী ব্যবস্থা দেবো। আপনাদের যদি কোনো কিছু বলার থাকে। ধন্যবাদ। আমরা চমৎকারভাবে আমরা বক্তব্য পেয়েছি। এখন আপনারা আসলে কাজ করবেন কিভাবে, আপনাদের সহযোগী অনেক উপকরণ তো এখানে নাই, যেটা আমরা নিজেরা দেখছি। প্রথম দিনই একটা টাকা করে আপনাদেরকে প্রবর্ত করবো। আপনাদের এখানে আসার পরে তাকে কিছুক্ষণ বেঁধে রাখা ছাড়া উপায় নেই, রাখবেন কোথায় তাকে, আবার তাকে রাখলে খাওয়াতে হবে, কোনো কিছু নেই। এখন খানাটা কখন সক্রিয় হবে, তখনই মনে হয় আপনারা এই পরিস্থিতিগুলো আপনাদের কার্যক্রমগুলো ঠিকঠাকভাবে মনে করতে পারবেন। আমার একটা অভিমত আছে। এখন অবশ্যই আজকে নিজের বলে কথা বলছিল যে ওনারা আজকে সক্রিয় হবে।
আর উন্নয়নের সাথে আমি দুপুরে কথা বলছি নার্সের সাথে সম্প্রতি বিষয় আছে যে মানে একটা অলরেডি জয়েন করেছে অলরেডি আলোচনা 90% ইতিমধ্যে সক্রিয় এবং 70% সক্রিয় এবং কিছু অফিস করা শুরু করা আছে এবং আপনারা আসামি কেউ এসে আপনারা অভ্যাস করতে দিলেও আপনারা নিবেন কোথায় দ্বিতীয় দেওয়া ছাড়া কোনো উপায় নাই মানে আমরা প্রতিদিন সেগুলো বলতেছি এবং খানাটাই ঠিক করার ব্যবস্থা করলে মনে হচ্ছে মানসিক ঠিক হবে আপনারাও আমরাও সকলে মানে সুবিধা হবে ধন্যবাদ।